তো দেখো তোমরা, আমরা গিয়েছিলাম মায়াপুর। তো মায়াপুরে গিয়ে আমরা কী কী করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অতিরিক্ত গরম পড়ছিল সেই দিনকে। তো বেশি কিছু করতে পারিনি। তো দেখো যেগুলো করেছি এগুলো মায়াপুরেরই কিছু ছবি। তো তোমাদের দাদা ভাই যায়নি, আমরা গিয়েছিলাম। আমরা যারা মিলে, মানে আমি, তারপরে সানা, যে ছোটো মেয়েটা, ওর মা, তারপরে এটা আর আমার একটা যা, তো আমরা যারা ননদরা মিলে গেছিলাম। তো দেখো, আর ছবিগুলো কীরকম হয়েছে তোমরা নিশ্চয়ই আমাদেরকে বলবে। তো দেখছ এখানে দেখো, আমার যারা বললাম না, আমরা যারা মিলে গেছিলাম তাদেরই কিছু ছবি। আর হ্যাঁ, এখানে আমার একটা জেঠি শাশুড়ি গিয়েছিল। আর এই যে এই দেশটা দেখছো, এটা কিন্তু মায়াপুরের গোপী দেশ, এটা আমি কিনে নিয়ে এসেছি। তো দেখো আমরা এটা আমরা ঢুকছি মায়াপুরে। তো দেখলে মায়াপুরে ঢোকার পরে এখানে আমরা লঞ্চ ধরে নিয়েছি, আমরা যাব নবদ্বীপ। তো আমরা প্রথমে ঘাট পার হচ্ছি। তো ঘাট পার হওয়ার পর আমরা এখান থেকে যারা যারা গঙ্গা স্নান করবে তারা গঙ্গা স্নান করে নেবে। তারপরে আমরা নবদ্বীপে যা যা আছে সবটা ঘুরে দেখব। তো আমরা এখানে চলে এসেছি ঘুরতে। তো দেখো এখানে রাধাকৃষ্ণ আছে, আর এইখানে হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো দেখছো তোমরা গুপ্ত বৃন্দাবন। তো দেখো তোমরা এখানে গুপ্ত বৃন্দাবনে কী কী আছে। তো গুপ্ত বৃন্দাবনে এখানে যখন তোমার সীতার যেরকম অগ্নি পরীক্ষা হয়েছিল, তারপর তোমার সীতা যখন বনবাসে ছিল, তারপরে তোমার রাধাকৃষ্ণ মানে যখন করেছিল, এইসবই সব ছবি আছে। তো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে সিনারি করে। তো দেখো চারিদিকে এটা একদম ঘরের মধ্যে। তো দেখো এখানটা একটা বাচ্চা ছেলে আছে, ওটাই হচ্ছে মানে কৃষ্ণ। তো ওরই রাধাকৃষ্ণ যে নীলা, যে কৃষ্ণ ছোট থেকে বড় হয়ে কীভাবে হয়েছে সেই সব। আর এটা দেখেছো, এটা হচ্ছে যখন কৃষ্ণ মা কালীর রূপ ধরেছিল তখনকার ছবি। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আবার না ভালো লাগতেও পারে, কারণ অতিরিক্ত গরমে তো আমরা তোমাদের সাথে নবদ্বীপটা সকাল সকাল গেছিলাম, ওই নবদ্বীপেরই কিছু করতে পেরেছিলাম। আর মায়াপুরে তোমাদের অত কিছু দেখাতে পারবো না, কারণ মায়াপুরে তো যেখানে যেখানে মন্দিরে গেছি সেখানেই ফোন জমা নিয়ে নিয়েছে। আগে ফোন জমা দাও, তারপরে ভেতরে ঢোকো। কিন্তু নবদ্বীপে তো তা নাই, তাই নবদ্বীপেরই তোমাদের দেখাতে পারবো, মায়াপুরে দেখাতে পারবো না, কারণ ফোন ছিল জমা। তো দেখো এখানটায় মহাপ্রভু যখন করে তখনকার কিছু ছবি তো হয়ে গেছে আমাদের দেখা। এবার আমরা চলে এসেছি কালী মন্দিরের নামটা কী বলে ভুলে গেছি আমি সেইখানটায়। আর এই দেখো শিবলিঙ্গটা দেখেছো কত সুন্দর, কত বড়। তো দেখো এখানেও একটা ঠাকুর আছে, তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি। এগুলো কিন্তু সব কিছুই নবদ্বীপের, এগুলো কিন্তু মায়াপুরের নয়। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, প্রচুর ঘুরেছি, প্রচুর। তো দেখো এখানে হচ্ছে মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান, নিম গাছের তলা, এটাই সেই হচ্ছে নিম গাছ। দেখছো ওখানে লেখাও আছে। তো দেখো এখানে পুরোটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা। আর হ্যাঁ, তোমরা ওখানটা যদি যাও তোমাদের ওখানটা থেকে আর বাড়ি আসতে মন হবে না, এত সুন্দরই জায়গা। তো দেখলে ওখানে ওটা গণেশের ছবি, আর এখানে আছে বাবা ভোলেনাথের ছবি। তো এখানে হচ্ছে দুপুরবেলা হয়ে গেছিলো, তাই পর্দা দেওয়া আছে, দেখতে পাইনি, হালকা দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে মায়াপুর। তো মায়াপুরে এখানে রাধাকৃষ্ণকে না গৌরীতে যা হোক আছে, ওদের দুজনকে নিয়ে যাচ্ছে ঘোরাতে। তো এখানে হচ্ছে তোমার সন্ধ্যা আরতি হবে রাত 9টা, 9:30, যেটা শোয়ান আরতি বলে, মানে রাধাকৃষ্ণকে যখন শোয়াবে সেই আরতিটা
এইটা ভাঙার পরে সেই আরতিটা হবে। আর ভিতরে আমরা গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে, তো ফোন তো ছিল জমা, তোমাদের দেখাতে পারিনি। আর এই আরতিটা হবে তোমার 9টা, সাড়ে 9টার দিকে। আর